ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে বীরভূমের লাভপুরে। লাভপুর থানার চৌহাট্টা এলাকার সুবলপুর গ্রামের বাসিন্দা ২৬ বছরের শুকল টুডু পেশায় একজন পরিযায়ী শ্রমিক। জীবিকার তাগিদে প্রায় ৬ মাস আগে তিনি কাজ করতে গিয়েছিলেন রাজস্থানে। সেখানে কাঠের পালিশের কাজ করতেন তিনি। দিন আনা দিন খাওয়া পরিবারে একমাত্র ভরসা ছিলেন শুকল। পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে কাজ শেষ করে কর্মস্থল থেকে থাকার জায়গায় ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শুকল টুডুর। সোমবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। পরিবারকে তিনি জানিয়েছিলেন কাজের বকেয়া টাকা নিয়ে বাড়ি ফিরবেন, কিন্তু তার আগেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ এই মৃত্যুর খবরে ভেঙে পড়েছে গোটা পরিবার। কান্নায় ভাসছে সুবলপুর গ্রাম। পরিবারের অভিযোগ, রাজস্থানে কাজ করার সময় নিয়মিত পারিশ্রমিকও পাচ্ছিলেন না শুকল। কি শুনলে? আমি সকালবেলা ধান সিজিয়েছিলাম, তখনই আমাকে বলছে এরকম ঘটনা হয়ে গেছে। কোনো কিছু খবর পাইনি কি হয়েছে, অ্যাক্সিডেন্ট নাকি। আমাদের লোকটা কেনে দিও। কোথায় গিয়েছিল কাজ করতে? হ্যাঁ, কোথায় গিয়েছিল? রাজস্থান। কতদিন আগে গেছে? হয়ে গেছে 6 মাস না 5 মাস হয়েছে। হ্যাঁ, আজকে নামার কথা ছিল, আসবে বলেছিল 20 তারিখে। বলছে সব পয়সা দিচ্ছে না বললে আসতে পারলো না। আজকে নামার কথা ছিল, সব পয়সা দিল না বলে এলো না। এদিকে ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। প্রশাসনের তরফেও বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে। এসে দেখলাম এই সুবলপুর গ্রামে আমরা খবরটা সকালে পেলাম, একটা ছেলে এখান থেকে রাজস্থানে কাজ করতে গিয়েছিল এবং সেখানে হঠাৎ অ্যাক্সিডেন্টে বলছে নাকি মারা গিয়েছে। এবং পরিবারটা খুব দুস্থ পরিবার। তবে পরিবারটা যেহেতু দুস্থ, সেহেতু আমরা ওদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি এবং ডেড বডি যাতে আসে সেই ব্যাপারে আমরা সর্বত চেষ্টা করব এবং বিষয়টা আমরা আমাদের স্থানীয় এমএলএ সাহেবকে জানাবো। দিন আনা দিন খাওয়া পরিবার, মানে পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তরের যে সাহায্য, সেই সাহায্যের কোনো ব্যবস্থা কিছু করা হ্যাঁ, সেই সাহায্যের ব্যাপারে আমরা সর্বতভাবে চেষ্টা করব। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিয়ে ফের প্রশ্ন তুলে দিল এই ঘটনা। বীরভূম লাভপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, বঙ্গলেখনী।